বাড়ির বউরা তখনই সবার কাছে ভালো হয় যখন তার মুখ থাকতেও বোবা আর চোখ থাকতেও অন্ধ হয়। যখন সে মুখের পরে সবার সামনে কথা বলে তখন কিন্তু সে সবার কাছে খারাপ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সবাই কন্টিনিউ দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখছি কারেন্ট নেই। আর এই যে বর্ষা বৃষ্টির মধ্যেই কারেন্টের যে কি হয়েছে, কারেন্টই থাকছে না সেরকম একটা। তো সকালবেলা হলেই কারেন্টটা চলে যায়। তো সেরকমই আজকেও তাই, সকালে উঠে দেখছি কারেন্ট নেই। এবার কাজকর্মগুলো তো করতে হবে, তার জন্য কলটা চেপে জলটা গামলাতে ভরে নিলাম। আর আমাদের কিন্তু কলটা একটু কেমন একটা যেন জল সেরকম বেরোয় না, ছড়ানো মতো বার হয়। তো তার জন্য মোটরেই সবকিছু করা হয়। তো এখন যা হোক কারেন্ট নেই, তো কি করব, কারেন্ট না থাকলে তো কল চেপেই সবকিছু করতে হবে। তো সেরকমই আজকে সকালবেলায় তো এরকমই শুরু হলো, জানি না সারাদিন কি হবে। তো আজকে সারাদিন কি কি করব, কাজকর্ম করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। সবাই কিন্তু কন্টিনিউ দেখো। আর সকালবেলা উঠে সকালের কাজকর্ম, আশেপাশে কাজকর্মগুলো আজকে শুরু করেছি। তো অন্যদিন ভাবি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করা হয় না। তো আজকে একটু যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই কন্টিনিউ দেখো কিন্তু ভিডিওটা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো। আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিওটা, কুড়েমি ইচ্ছে অন্য এডিট করাই হচ্ছিল না। তো আজকে অনেক দিন পরে কিন্তু আমি ভিডিওটা এডিট করছি, সবাই একটু ম্যানেজ করে দেখো। তো যাই হোক, ভিডিওটা যে বেশ অনেক দিন অনেকগুলো মাস আগেই কিন্তু করা ছিল, গ্যালারিতে পড়েছিল। এডিট করার জন্য আপলোডই করতে পারছি না। তো অনেকটা আজকে অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিওটা এডিট করতে হবে। তো আজকে একটু ভিডিওটা এডিট করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু সবাই কন্টিনিউ দেখো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা, তো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো আজকে সকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে যে আশেপাশে কাজগুলো আমি করি, প্রতিদিনই করা হয়, সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। ভাবি রোজ যে শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠে না। আসলে খুব ব্যস্ততার মধ্যে থাকি, তো সেই জন্য আরও শেয়ার করা হয় না। তো আজকে একটু সময় বার করেছি, তো তার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবথেকে যেটা আসল বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার ক্যামেরা ধরার লোক নেই। তো বড়মশাইয়ের দ্বারাই কোনো কিছু সম্ভব না, তো নিজেকেই সব কিছু করতে হয়। তো সেরকমই দেখো, আজকে নিজেই সব কিছু করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা সবাই একটু ম্যানেজ করে দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু থালাগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন আমি উঠোন ঝাড় দিচ্ছি। তো আজকে সকালের কাজগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। কতটা কি পারবো জানি না, যতটা পারি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তো আমাদের বাড়ির উঠোনটা যেহেতু অনেকটাই বড়, সেহেতু উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, এদিক থেকে ওদিক থেকে যাচ্ছিলাম। তারপরে উঠোন ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো, বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি। তো এখন সকালের বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু বড়মশাই শুয়েছিল, বিছানাটা তো তোলা হয়নি। তো বিছানাটা এখন তুলে নিচ্ছি, আর নেওয়ার পরেই কিন্তু রান্না করতে চলে যাব। তো আগে ভাবছি বিছানাটা আগে পরিষ্কার করে তুলে নিই, নাহলে এই বিছানায় আর তোলা হবে না। তো তার জন্য দেখো, বিছানা তুলতে কিন্তু আমি ঘরে এখন চলে এসেছি। বিছানা তো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তোলা। তো এখন আমি রান্নাঘরে চলে যাব, কারণ অনেকটা রান্নার বাকি রয়েছে, রান্নাটা করতে হবে সকালে। আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি, ওই জন্য দেখো তাড়াতাড়ি সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমরা ফেনা ভাত করছি। তো দেখো, লঙ্কাও দিয়ে দিয়েছি সেদ্ধ, আর ভাতটা দেখো বসিয়ে দিয়েছি। আর ফাইনালি দেখো, ভাতটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর ফেনা ভাত কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগে ভালো লাগতো না আমার ফেনা ভাত খেতে, কিন্তু বিয়ের পরে এখন ফেনা ভাতটা খাই। এদিকে ফেনা ভাত, আর এই দেখো আলু সেদ্ধ। তো এটাই হলো আমাদের সকালের মেনু। তো চলো, আর এই যে ঘি আছে, তো এইগুলোই খাওয়া দাওয়া করবো এখন। আর তো খাওয়া দাওয়া করার পরে দেখো, এখন তো আজকে সকালে কাজ করতে করতে ফুলগুলো আর তোলা হয়নি। তো এখন আমি দেখো, আমাদের বাড়ির কাছে যেহেতু আমাদের বাড়িতে অনেক ফুল,
তো সেই ফুলগুলো এখন আমি তুলবো। তো তার জন্য দেখো ঝুড়ি নিয়ে চলে এসেছি ফুল তোলার জন্য। আর এই দেখো ঝুড়িতে কিন্তু সাদা ফুলও তুলে নিয়েছি অনেকগুলো। আর ভিডিওটা কিন্তু বললে তোমরা বিশ্বাস করবে না, ভিডিওটা কিন্তু শীতের আগের ভিডিও, তো আজকে শেয়ার করছি। সবাই একটু ম্যানেজ করে দেখো। তো ভিডিওটা এডিট করা মানে হচ্ছিল না, ভয়েস ওভার দিতে পারছিলাম না, তো আজকে দিচ্ছি। আর যেহেতু মাইকটা খারাপ ছিল আমার, তো সেজন্য সব কিছু মিশিয়ে মানে অনেকটাই দেরি হয়ে গেল। তো যাই হোক, একটু সবাই ম্যানেজ করে দেখো, আশা করি সবার খুব খুব ভালো লাগবে। তো দেখো আমাদের বাড়িতে যেহেতু অনেক রকমের ফুল, তোমরা আগেও ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে অনেক রকমের জবা ফুল আছে, তো সেইগুলোই আমি তুলছিলাম। দেখো গাছে একদম গাছ ভরা, মানে ভরে আছে, সারা গাছে ফুল, দেখেছো কত ফুল আমাদের গাছে। তো যাই হোক, অন্য সময় তো থাকে না, যেমন শীতকালে তো ফুলই থাকে না। আর তারপরে দেখো ফুল তোলা হয়ে গেছে আমার। এখন আমি এই হলুদ বলতে এটা তোমার ঘিয়ে কালারের, তো এই ফুলটাও তুলবো। তো চলো ফুলগুলো তুলে নিই। আর ভীষণ রোদ আজকে, গরম, মানে যেহেতু এটা গরমের ভিডিও, তো গরমও লাগছিল। তারপরে কিন্তু আমি ঘরে এসেছি, আমার এত পরিমাণে গরম লাগছে কি বলবো তোমাদের। তো যাই হোক, এখন তো একটু বসে আছি। আর এই যে এই ফ্রুটিটা বড়মশাই দিয়ে গেল, আমারও গরম লাগছিল তার জন্য, তো এটা এখন খাবো। তারপরে অন্য কাজ, এখন বসে আছি ঘরে, মানে এখন সেরকম একটা কাজ নেই। আর এত পরিমাণে গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে আমার। তো একটু ঘুমিয়েও মানে একটু শুয়েও নিয়েছিলাম, তো শুয়ে পড়েছিলাম। তো তারপর এইদিকে দেখো রান্নাঘরে এসেছি, আর মা দেখো এখানে উনুনটা কিন্তু ভেঙে ফেলেছে। কি অবস্থা উনুনের, আসলে উনুনের ভিতরে যে খোল যেটা বলে সেটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, অনেক জ্বালানি লাগছে রান্না করতে। যে জ্বালানিটা আমাদের 1 মাস লাগে, সেটা আমাদের তোমার 10 দিনে শেষ হয়ে যাচ্ছে, এমন হচ্ছে। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দুপুরে রান্নার দেখো বসিয়ে দিয়েছি। এখানে ডাল করব, এখানে আলু ভাজবো, আর এই দেখো এই তরকারিটা করব। এটা হচ্ছে তোমার তেলাকচুর আগা, তো সেটাও এখন রান্না করব। তো দেখো দেখতে দেখতে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ডাল রান্না করেছি, মুসুর ডাল, আজকে দুপুরে মুসুর ডাল রান্না করেছি, আর এখানে আলু ভাজা করেছি, সব কিন্তু রান্না কমপ্লিট একদম। আর তারপরেই কিন্তু এখানে দেখো আলু চিপস নিয়ে এসেছিলো, যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো সেই আলু চিপস না, যেটা ব্যাট পাঁপড় যেটা বলে সেটা, তো সেটাও করে নিয়েছি। আর এখানে দেখো এই শাকটাও রান্না করেছি, আলু দিয়ে ঝোল, মানে পাতলা পাতলা যে ঝোলটা সেটা করেছিলাম। তারপরে দেখো এতগুলো থালা বাসন হয়েছে, তো চলো একবারে থালা বাসন ধুয়ে স্নান করে আসি। তো দেখো থালা বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে, আর স্নান করে আমি ঘরে চলে এসেছি। আর এত গরম লাগছে আমার কি বলবো। তো যাই হোক, গরমে তো একদম ঘেমে একাকার হয়ে যাচ্ছি, একটু ভালো লাগছে না, মানে ভীষণ পরিমাণে গরম। তো তোমরা হয়তো অনেকেই ভাবা যে এতদিন পরে ভিডিওটা দিচ্ছে, তো কিছুই করার ছিল না। তো যাই হোক, দেখো স্নান করে এসেই আমার যেটা আগের কাজ, সেটা হচ্ছে পুজো দেওয়া। তো আসনটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখন তো যেহেতু কেউ বাড়ি ছিল না বেশি একজন, আর আমরা কিন্তু দেখো গরমের জন্য ঘরেই নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া। তো বরমশাই আর আমি এখন খেয়ে নিচ্ছি। আর তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে ঘরে এসেছি। আর এসে মানে এত পরিমাণে গরম লাগছে কি বলবো। আর তারপরে দেখো কারেন্টটাও চলে গেছে, তো ফ্যান একদম পুরো অফ, আর একটু শোয়া হলো না। তারপরে দেখো বাইরের দিকে এসে আমি একটু বাইরেটা দেখছিলাম। তো বেশ আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো যাই হোক, ভীষণ পরিমাণে গরম লাগছিল। আর এখন বিকাল হয়ে গেছে, তো আর কি আজকে তো আর ঘুমানোটা হলো না, যেহেতু কারেন্ট ছিল না, তো তার জন্য ঘুমানোটাও আজকে হয়নি। আর বাইরে এসে দেখো বসে আছি, আর এদিক ওদিকে একটু দেখছিলাম। আর তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সাথে অনেকটা ভিডিও মানে আমি শেয়ার করতে পারিনি। তো এখন দেখো মা এখানে উনুনটা পুরো খুঁড়ে মানে ভেঙে রেখে দিয়েছে, আর আমি এখন রাতে রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।